প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অস্বস্তি নিয়ে বাজারে আসছেন ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, আপনি আমাদের জানাবেন আজকের বাজারে সবজি ও মাছ মাংসের দর কেমন দেখছেন, আর বাজারে এসে ক্রেতারা আসলে কি বলছেন? বরিশালের বাজারে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের একটা প্রভাব আসলে পড়েছে বলেই আমাদের কাছে লক্ষ্য করা গেছে। আমরা বিষয়টি আসলে জানতে পেরেছি এখানে এসে যেসব পণ্য আসলে পচনশীল সেই পণ্যগুলোর দাম কিন্তু আসলে কমে গেছে, কারণ গত 2 দিন কিন্তু বাজারে তেমন একটা ক্রেতা ছিল না। অন্যদিকে যেই পণ্যগুলো আসলে সরবরাহ কম কিন্তু চাহিদা বেশি, সেগুলোর দাম কিন্তু বেড়েছে এই ঘূর্ণিঝড় রেমালকে ঘিরে। আমি যদি আপনাকে জানাই যে বিশেষ করে কাঁচা বাজারের অনেক পণ্যের দামে কিন্তু আসলে গত সপ্তাহের তুলনায় কিংবা রেমালের আগের তুলনায় কমে এসেছে। কাঁচা মরিচের দাম এই রেমালের আগে কিন্তু বরিশালের বাজারে 250 টাকা করে কেজি বিক্রি হয়েছে। আমরা আজকে এসে যেটা দেখেছি যে 160 থেকে 180 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। একই সাথে টমেটোর কেজি ছিল কিন্তু 90 টাকা, যেটা এখন 80 টাকা 75 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলা এক হালি আগে 40 টাকায় বিক্রি হলেও এখন কিন্তু 30 টাকা 25 টাকায় বিক্রি হচ্ছে। আমরা আসলে যেটা জানতে পেরেছি যে এই পণ্যগুলো আসলে কিন্তু গত 2 থেকে 3 দিন আগে কেনা ছিল, এবং মাঝখানে যে এই ঘূর্ণিঝড়ের সময়টিতে কিন্তু পণ্য কিনতে পারেননি বিধায় বা ক্রেতা ছিল না বলে বিক্রি করতে পারেনি বিধায় এগুলো কিন্তু খুব কমে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে পেঁয়াজের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এটা রেমালের আগে 70 টাকা ছিল, এখন আছে হচ্ছে 75 টাকা। আলু 50 টাকা কেজি, সেটা এখন কিন্তু 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া মাছ মাংসের বাজারের কথা যদি বলি, পোলট্রি মুরগি 250 টাকা বিক্রি হলো, সেটা এখন 200 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু গরুর মাংস এবং খাসির মাংস কিন্তু অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস 800 টাকা এবং খাসির মাংস 1100 টাকায় বিক্রি হচ্ছে। তো এই ছিল বরিশালের বাংলা বাজার থেকে এই কাঁচা বাজার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দামের সর্বশেষ তথ্য। লেনিয়া। শফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিক।